যে বড় ভাবে সে তো বড় নয়, অন্যেরা যাকে বড় ভাবে সে তো বড় হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। একটি গ্রামে সুন্দর মনোরম পরিবেশ, চারপাশে সবুজ গাছপালা, সুন্দর মাটির রাস্তা এবং গ্রীষ্মের দুপুর, ওপরে ঝাঁঝালো রোদ্দুর। সেই রাস্তা দিয়েই হেঁটে চলেছে একটি কুকুর। চারপাশে জনমানব শূন্য, এবং সে যখন হাঁটছে তার হঠাৎ মনে হলো চারপাশে যখন কেউ নেই, তার মানে বোধ হয় এই রাস্তার মালিক আমি নিজে। এই ভেবে তার মনের মধ্যে একটু অহংকার আসলো। বেশ কিছু দূর যাওয়ার পর সে পেছন ফিরে তাকিয়ে দেখলো একটি গরুর গাড়ি আস্তে 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 এগিয়ে আসছে, কিন্তু গরুর গাড়ির থেকে তার গতি একটু বেশি। তার মনে আবারও অহংকার আসলো। সে ভাবলো বোধ হয় আমি রাজা এবং গরুর গাড়িটি আমাকে সম্মান দেওয়ার জন্য আস্তে আস্তে চলছে। এই ভেবে কিছু দূর যাওয়ার পর সে নিজের একটু ক্লান্ত বোধ হলো। সে ভাবলো আমি একটি গাছের নিচে বিশ্রাম নেব। এই ভেবে গাছের নিচে সে বিশ্রাম করতে লাগলো। বিশ্রাম নিতে নিতে কিছু সময় পার হলো, সে দেখলো গরুর গাড়িটি আস্তে আস্তেই চলছে এবং সে ফলো করলো গরুর গাড়ির নিচের দিকটাই একটু ছাওয়া মতো রয়েছে। তার মনে আবার অহংকার আসলো। সে ভাবলো বোধহয় ওই ছাওয়াটা আমার জন্যে, কারণ আমার রোদ্দুরে কষ্ট হয়ে যাচ্ছে। এটা ভেবেই গরুর গাড়িটি ছাওয়ার সৃষ্টি করেছে। যেই ভাবা সেই কাজ। সে কি করলো, আস্তে আস্তে এগিয়ে গিয়ে গরুর গাড়ির ওই ছাওয়ায় দাঁড়ালো। সে দেখলো ভালোই মজা লাগছে, উপরে রোদ লাগছে না, গরুর গাড়িও চলছে, সেও চলছে। বেশ কিছুক্ষণ পরে তার মনে হলো গরুর গাড়ির গতি এবং আমার গতি এক। তার মনে আবার অহংকার আসলো যে গরুর গাড়ি আমাকে সম্মান দেওয়ার জন্য তার গতি ঠিক আমার মতো একই লেভেলে নিয়ে এসছে। কিছু দূর যাওয়ার পরে সে ভাবলো আমিই রাজা, আমিই মালিক, অর্থাৎ আমি যেভাবে বলবো গরুর গাড়িটি সেইভাবে চলবে। এই ভেবে তার ইচ্ছা হলো সে দুম করে বাঁ দিকে সরবে। আর যখনই সে দুম করে বাঁ দিকে সরলো, হঠাৎ সে গরুর গাড়ির চাকার নিচে চলে গেল। আর যখনই চাকার নিচে চলে গেল, গরুর গাড়ির চাকার তলে চাপা পড়ে তার মৃত্যু হলো। ভাবুন, আমাদের ক্ষেত্রেও কি এটা হয় না? অনেক সময় সামান্য একটু পদোন্নতি আর কিছু অর্থ যদি আমাদের হাতে চলে আসে, দুজন মানুষ যদি আমাদেরকে সম্মান দিতে থাকে, আমরা তাদের দেওয়া সেই সম্মানকে অন্যরকমভাবে নিই। আমাদের মনে অহংকারের সৃষ্টি হয়, আমরা নিজেকে বড় ভাবতে শুরু করি, আর তখনই হয় পতন। কারণ অহংকার মানুষকে দিয়ে এমন এমন কাজ করায় যে কাজগুলো তার মোটেও করা উচিত নয়। সে হয়তো অহংকারে বশীভূত হয়ে তখন বুঝতে পারে না, কিন্তু যখন সে একদম শেষ সীমানায় গিয়ে দাঁড়ায় তখন সে বুঝতে পারে তার জন্য কতটা ভুল হয়েছে। আপনি এই গল্পটি থেকে কী শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলকে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন।